অন্য কিছু তুমি করতে পারবে না, মানে এখনই শাসন কন্ট্রোল করতেছে। হ্যাঁ, এখন তখন এই ঝগড়া করছে সে, কই হ্যাঁ এটার জন্য আমি ঝগড়া করছি, এটা মানানোর জন্য। কই এখন ঝগড়া নাই, কেন ঝগড়া নাই? কই এটা তো সে মেনে চলে। দেখেন স্বামীকে, স্বামীও হয়নি সে এখনো, প্রেমিক। আর তার তো একটা ব্যক্তিত্ব আছে, প্রত্যেক মানুষের একটা চাহিদা আছে, নিজের একটা স্বাধীনতা আছে, হ্যাঁ পার্সোনাল বিষয় আছে, এগুলো লেখি সিসিয়া করতে চায় না। মানে কি বলে কে এটাকে, শুধু হ্যাঁ মূল্যায়ন করে না, শুধু দিচ্ছে না। ইনডিফারেন্স ওয়েলফেয়ার অফ আদার্স, ইনডিফারেন্স ওয়েলফেয়ার অফ আদার্স, মানে অন্যের ভালো মন্দ সম্বন্ধে উদাসীন। দেখেন মেয়েটা তার প্রেমিকও পর্যন্ত সে তার ভালো মন্দ সম্বন্ধে সে উদাসীন। আরে বাবা, তার তো ওটা মন আছে, সে তো একটা ভালো মন্দ, তুমি তো তাকে সেই সুযোগগুলো দিবা না, আমার মধ্যে করে চলতে হবে, যেটাকে বলে ডগমেটিক ক্যারেক্টার। ডগমেটিক তো তখন সে এভাবে সে নিজে তার ইয়াকে কন্ট্রোল করে, অর্থাৎ তার আন্ডারে, তার ফেভারে যা আছে সে তার মতো করে চালায়, আর না চললে তখন ঝগড়া শুরু হয়ে গেল। তারপরে আর কোথায় ছিলাম একটা বিষয়টা, এই যে ডগমেটিজম ছিলাম, আর ছিল ওই যে ওই ইনডিফারেন্ট ওয়েলফেয়ার। তার মা তার জন্য এত কষ্ট করে, হ্যাঁ, বা টেনশন করে, সেদিকে তো তার কোনো খেয়াল নেই। যদিও মায়ের ওই যে রান্না বান্নার ব্যাপারে সাহায্য করে, এদিক দিয়ে আবার কেয়ার করে, আবার তার মধ্যে ভালোবাসাও আছে, কিন্তু ভালোবাসে লেখেছি তার মতো করি, তার মতো করে চললে তখন সে ভালোবাসে, হ্যাঁ, মহব্বত খুব বেশি। আবার দেখেন লেখেছিস এই যখন তার কথা শুনবে না বা তার মতো মেনে চলবে না, তখন সে ব্রুটাল হয়ে যায়, নিষ্ঠুর হয়ে যায়। এখন ক্রুয়েলটিও নিষ্ঠুরতা, ব্রুটালিটিও নিষ্ঠুরতা, কিন্তু তার নিষ্ঠুরতা কেমন? ব্রুটালিটি মানে হঠাৎ করে যদি চেতে যায়, রেগে যায়, তখন যা করে আর কি, মানে অর্থাৎ কোথায় মারলো, কোথায় কি করলো, তার কি ক্ষতি হয়ে গেলো কিনা, এগুলো দেখে না। আর নিষ্ঠুরতা হইলো দেখে শুনে বুঝে শুনে, নিষ্ঠুরতার মধ্যে থাকে, মানে কঠিন কিছু হয় না, কষ্ট, সাধারণ কষ্ট। নিষ্ঠুরতা হলো সাধারণ কষ্ট, কিন্তু ব্রুটালিটি হলো এমনই কষ্ট, এমনই হিট করলো, এটা হার্টের মধ্যে হিট করে ফেললো, মানে যেটাকে বলে মানে হঠাৎ করে মাথা চড়ে গেল, হঠাৎ করে চেতে গেল, রাগ হয়ে বাস মেরে দিল, হ্যাঁ বাংসুর শুরু করেছে, সে মানে বুঝতে চায় না, যার মনে সে মানে এতই সে উদাসীন, এতই সে হিংসুটে, যে মানে তার মতো করেই সে চলতে চায়, যার জন্য লেকেসিসের ছেলে মেয়েরা বিয়ে করতে চায় না। কারণ আরেকটা বিষয় হলো যে রেস্ট্রিকশন সে পছন্দ করে না, হ্যাঁ, তার সেই সবসময় সে যেটাকে বলে মানে নিজের ইচ্ছা মতো স্বেচ্ছাচারিতা, ডিভোসারি, কেয়ারলেস, হ্যাঁ, স্বেচ্ছাচারিতা, তারপরে মানে কেয়ারলেস বলতে মানে অন্যর কোনো নিজেরটাই নিয়ে এসে থাকি, নিজের ওয়ার্ল্ডে থাকি, অর্থাৎ আমার সাথে থাকতে হলে আমার মতো করে চলতে হবে, তোমার কোনো স্বাধীনতা থাকবে না। তো এই যে ইনডিফারেন্স ওয়েলফেয়ার অফ আদার্স, এটা কিন্তু মেইন বিষয় লেখেছি, হ্যাঁ, যে যদিও অন্য ওষুধ আছে আরো, কিন্তু সে কি অন্যের ভালো মন্দ সে মানে খেয়াল রাখে না, যদিও সে কেয়ার করে, সে যদিও অন্যদেরকে যত্ন করে, কিন্তু তার মতো করে, তার মাকেও সে পারিবারিক গিয়ে হেল্প করে, কিন্তু মা যে কষ্ট পাচ্ছে তার এই অসুস্থতার জন্য সেটা বলে না, এদিকে তার খেয়াল নেই। তো ল্যাকিসিসের এই যে হিংসাটা, এই যে ইয়াটা, এটা কিন্তু এমনি পাওয়া যায় না, এই জন্য খুব চৌকস, চিকিৎসককে চৌকস হইতে হয়, বন্ধুর মতো গল্প করতে হবে, জানতে হবে। আর ল্যাকিসিসের আসল ল্যাকিসিসে হলো যে সে সহজে বেশি কথা বলবে না, সে কিন্তু স্বল্পবাসী হবে, টেসিটার্নিটি তার থাকবে তার মধ্যে। ল্যাকিসিসের যে আসল চেয়ারটা, তার মধ্যে টেসিটার্নিটি থাকে, হ্যাঁ, আবার বাচালতা কেন করে? বাচালতা করে তার উদ্দেশ্য সাধনের জন্য, তার আয়ত্তে নেওয়ার জন্য। আয়ত্ত যখন নিয়ে যায় তখন আর আমি আমাদের কালিয়াদুরির একজন আছেন, বড় ভাইয়ের বাবা, আমি যদি নাম বলবো না, যে উনি যে মানে মনাস্ত্রীকে ওই বিয়ের আগে উনি মনাস্ত্রী কিন্তু নাচ করতেন, স্টেজে নাচতেন, হ্যাঁ, যখন বিয়ে হওয়ার পর ওনারা একদম স্টপ করে দিচ্ছে সব কিছু, ঘরের বাইরে বেরোনোই যাবে না, ঘরের বাইরে বের হইতেই দেবে,
ঘরের বাইরে, এটা আমার কিন্তু বলছে আমার বড় ভাই বলছে যে এই ব্যাপারে আমার মাকে ঘরের বাইরে বের হতে দিত না আপা। তাহলে ওনার বাবা ছিলেন, এই ভদ্রলোক ছিলেন ল্যাকেসিসের, মানে আমি ছাড়া আর তোমার কেউ নেই। আপনারা এই যে একটা মুভি আছে আগ্নি সাক্ষী, নানা পাঠকের ক্যারেক্টারটা দেখবেন, ল্যাকেসিস একদম মানে অরিজিনাল ল্যাকেসিস। কি করলো নানা পাঠক? তার স্ত্রীর জন্য ইয়া করলেন, বার্থডের আয়োজন করলেন। ওই দিন বার্থডে ছিল, তো স্ত্রী বার্থডের জন্য সাধারণত কি করি আমরা, তো অন্যদেরকে ডাকি বা আত্মীয় স্বজনকে ইয়া করি, হ্যাঁ কেক টেক বানায়, কেক বানাইছে, সবকিছু ঠিক আছে, সবকিছু মানে কোনো কিছুর অভাব নানা পাঠক তার স্ত্রীর জন্য রাখে নাই, সবকিছু করছে, কিন্তু কাউকে দাওয়াত দেয়নি। হ্যাঁ, এখন তার স্ত্রী বললো যে আপনি আপনার বন্ধুটা তো নাই, কাউকে ইয়া দিলেন না, দাওয়াত দিলেন না, আমন্ত্রণ দিলেন না। তখন একটু কি বললে তুমি? বন্ধু কি আমি যথেষ্ট নই তোমার জন্য? আমি কি না করছি তোমার জন্য? আর কিছু দরকার আছে? আর নানবাড়ি বলতেছে তার ইয়াকে, এই মধুকে, মধু হইলো তার স্ত্রী, মধুকে বলতেছে আর কোনো কিছু দরকার আছে? আমি কি যথেষ্ট নই? এই তো সে থাপুর দিয়ে বললো একটা, এরপরে তো ভাঙচুর শুরু করলো। এটা হলো, এটা আমি কার জন্য করছি? এত কষ্ট করে তোমার জন্য করছি, হ্যাঁ? তোমাকে আর কি প্রয়োজন, আর কি দরকার? এই তো শুরু হয়ে গেল গা মারধর। পরে যায় আবার কেকও কাটছে, আবার আদরও করছে। তার শ্বশুর আসছে, শ্বশুরকে মানে জানতো আর কি জন্মদিন আজকে, শ্বশুর গিফট নিয়ে আসছে। খুলে বললো, শ্বশুর আসলো, কি কি যে আজকে তো জন্মদিন। হ্যাঁ, তো কি হয়েছে? যে আমি তো এটা ইয়ার জন্য নিয়ে আসছি। কোনো আপনাকে তো আমি দাওয়াত দিইনি, ল্যাকেসিস বলতেছে, কিন্তু ঠিক এই ক্যারেক্টার, কিন্তু আপনাকে দাওয়াত দিইনি। কোনো দাওয়াত কি দিতে হয় না, কিন্তু আমি তো তার বাবা। কয় যখন আপনার চৌকাট সে পার হইছে তখন থেকে বাবা সে আর বাবা মারা গেছে। হ্যাঁ, আমি এমন কি আছে যে আমি তাকে দেইনি, মধুকে দেইনি, আমার স্ত্রীকে আমি দেইনি, এমন কি আছে আপনি নিয়ে আসছেন? দিলই না ঢুকতে। হ্যাঁ, এই ল্যাকেসিস, এইগুলো আসল ল্যাকেসিস, টিপিক্যাল, মানে যেটা আপনার যদি এই ইয়া পর্যায়ে চলে যায়, রোগের অবস্থা যদি আপনি ক্রিটিক্যাল পর্যায়ে চলে যায়, হ্যাঁ এক্সট্রিম লেভেলের ল্যাকেসিসকে আপনি যদি এভাবে বিশ্লেষণ করেন না দেন, ওই যে বাচালতে ধরে ধরে কখনোই আপনি সাকসেস দিতে পারবেন না। আমি এরকম ফেল মারছি বাচালতে কিছুদিন, অথবা একদিন ভালো ছিল খুব, কিন্তু এরপর আর ইয়া হয়নি। কিন্তু এখন বুঝছি যে আমি কি ভুল করেছিলাম। তো ল্যাকেসিসের যেই ডগমেটিকটা, অন্যান্য ওষুধ আছে। ডগমেটিক হলো যে বোঝেন আগে, ডগমেটিক হলো যে ডগমেটিক আর এর মধ্যে যে ডিক্টেটোরিয়াল মধ্যে পার্থক্য। ডগমেটিক হলো যে আমি যেভাবে চলি, আমি যেভাবে জানি সেভাবেই আমি চলি, এবং তোমাদেরকেও চলতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এর বাইরে জানে তো খবর আছে। আর ডিক্টেটোরিয়াল হলো হুকুম দেওয়া, এই এটা করো, সেটা করো, এটা করো, এইটা আনো, সেটা হুকুম দেওয়া। কিন্তু হুকুম দেওয়া পর্যন্ত ডিক্টেটোরিয়াল শেষ। কিন্তু এই ডগমেটিক তো একবার পরিচালনাই করে। এই জন্য ডগমেটিক ক্যারেক্টার ব্যক্তিরা খুবই ইয়া হয়, মানে স্বার্থপর হয়। এরা বুঝেই না অন্যদের কোনো অসুবিধাটা বোঝে না। তারপরে দেখেন এখানে আরেকটা সিমটম আছে, যে জেলাসি সেইং এন্ড ডুইং what he would not normally say and do অর্থাৎ হলো যে নরমালি সে যে আচরণ করে, এখন যে আচরণটা করতেছে অসুস্থ অবস্থায়, নরমালি তার এরকম সে নয়। যদি শিশু হয়, যদি হয়, তাহলে মা বাবাকে জিজ্ঞাসা করলে যে বুঝতে পারবে তার রাগ কেমন বা কি করে। তখন মা বাবা বলবে সে এমন ব্যবহার করে, যদি সে রেগে যায়, মানে আমরা লজ্জা পেয়ে যাই তার ব্যবহারে। খারাপ ভাষাও বলতে পারে, অথবা আউটস্ট্যান্ডিং ও বলতে পারে। যেমন সীমা ছেড়ে দেওয়া আছে না অনেক বাচ্চা, যে এমন ভদ্র, সে এমন ভদ্র হলে ভদ্র, নানা পাঠকের এটা দেখবেন, আপনারা দেখবেন, ল্যাকেসিসে বুঝতে হয়। দেখবেন এত ভদ্র, এত সুন্দর করে এত ব্যবহার করতেছে, এত আদর করতেছে তার স্ত্রীকে। হ্যাঁ, যখনই বললো যে আর কাউকে দাওয়াত দেয়নি কেন, হ্যাঁ এ তো চটে গেল, এই চোটের এই তো শুরু হয়ে গেল। আবার দেখা যাচ্ছে যে অশিক্ষিত লোকদের মধ্যে ল্যাকেসিস বেশি। যেমন নেশাখুররা কি করে, নেশার টাকা পায় না, তখন এই যে মানে এলোপাতানিতে সে আক্রমণ করে বা ভাঙচুর করে, এটা ল্যাকেসিস।
বা আর অন্য শব্দ থাকতে পারে, তাহলে মেইনলি কিন্তু লেখচিত্রে হয় বেশি, কারণ সে তার এটা পায়নি। এবং সেই দোষারোপ করে যে আমার মতো আমাকে চলতে দেওয়া হয় না, যদি যদি মানে যদি বয়স্ক না হয়, শিশু হয় বা এমন অবস্থা হয়, সে অভিযোগ করতে পারে আমার মতো আমাকে চলতে দেয় না, আমি একটা লেখাপড়া ভালো করে করতে পারি না, এই কাজে দায়িত্ব হয়, এই কাজে পাঠায়, এই কাজে পাঠায়। তার মানে সে ডেলিউশনে আছে, ডেলিউশন ইনজুর্ড বাই সারাউন্ডিংস। Delusion injured by surroundings. Delusion injured is being. হ্যাঁ, এই ইয়েতে থাকে। Delusion wrongs has suffered, মানে তার সাথে অন্যায় করা হয়েছে সে মনে করে। তো আরো অনেক বিষয় আছে আসলে লেখেছেন, শেষ করা যায় না এগুলা লেখেছে সম্বন্ধে। তার একটা রুব্রিক আলোচনা করতেছি, এটা হলো the delusion talks in a foreign language. হ্যাঁ, delusions talks in a foreign language. এটা মানে কি? এটা মানে নিজস্ব ভাষা, অন্য ভাষায় ইংরেজি গান শুরু করে। হ্যাঁ, যেমন মনে করেন যে আমি বাংলাতে কথা বলি, সে অন্য ভাষায় অসুস্থ হইলে কথা বলবো। এটা কিন্তু সাধারণত আমরা ভাষা, অন্য ভাষা বা বিদেশ ভাষা বলি কেন? সাধারণত যে ভাষা আমরা কথা বলি সেই ভাষা না বলে যে অন্য কোনো ভাষা ব্যবহার করি। হ্যাঁ, হতে পারে আমি শুদ্ধভাবে কথা বলার অভ্যাস, কিন্তু হঠাৎ করে আমি ওই গ্রাম্য ভাষায় কথা বলা শুরু করলাম, এটাও কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজ। আবার দেখেন, যদি বলে, অনেকে বলে যে আরে সে তো এইভাবে কোনোদিন আচরণ করে না, এভাবে গালিগালাজ বা এভাবে এরকম আচরণ তো সে করে না, কিন্তু এখন সে করতেছে। তো এটাও ফরেন ল্যাঙ্গুয়েজ। ফরেন ল্যাঙ্গুয়েজ বলতে হলো যাহা অপরিচিত, যাহা কোনো স্বাভাবিকভাবে বা সবসময় বা সর্বদা যেটা সে করে না, আচরণ হোক, ভাষা হোক, চলাচল হোক, কথা বলা হোক, রাগ হোক, যে কোনো বিষয় যখন সাধারণত সে যেটা করে না হঠাৎ করে করে অসুস্থ হইলে, সেটি হলো ফরেন ল্যাঙ্গুয়েজের সাথে তুলনা করতে হবে এখানে। তো এখন আসলে হ্যাঁ, শুধু ভাষাগত না, ম্যাটাফরিক্যালি যদি আপনি ব্যবহার করেন, আপনি এটাকে সর্বভাবে ব্যবহার করতে পারবেন, সর্ব জায়গায়। কিন্তু যদি সাধারণভাবে নেন যে ভাষার অন্য ভাষা বা বিদেশি ভাষা, তাহলে একটা ক্ষেত্রে পাইতে পারে। যে অনেকে বলে না যে ইংরেজিতে কথা বলে, এই যে অসুস্থ হলে ইংরেজিতে কথা বলে। আমাদের এক ডাক্তার, ওনার মা মারা গেছে, বাবা তখন কি গান গাওয়া শুরু করছে। এটা কখনোই তো ওনার বাবা গান গাইতো না, উনি বলছেন আমার বাবা তো কখনোই গান গাইতো না। এটাকে বলে ফরেন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, টক্স ইন এ ফরেন ল্যাঙ্গুয়েজ। এখন আরো আসে অনেক কিছু, আসলে লেখেছে তো অনেক বিরাট মেডিসিন, এটা তো অনেক রূপ আছে লেখেছে। তবে এই যেই রূপটার কথা বলছি সেটা আপনারা ধরতে গেলে এবং ধরতে হবে, না হলে আপনি লেখেছে রোগী সারাইতে পারবেন না, যার রোগ জটিলতা সারাইতে পারবেন না। এটা শুধু খালি উপশম হবে। তার বাহ্যিক রূপ দেখে যদি ওষুধ দেন, তার ভিতরে যদি না ঢুকতে হলে তার সাথে গল্প করতে হবে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা সময় দিতে হবে। সময় নিয়ে কখনো করা যাবে না। আমার ওস্তাদজি উনি যথেষ্ট সময় দেয়, উনি যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত করতে থাকে, এবং তার মিটারও বাড়তে, টাকার মিটারও বাড়তে থাকে, বলিয়ে দেয় উনি। হ্যাঁ, আপনি না কথা না খুললে, আমাকে না খুলে না বললে হবে না, আর আমিও আপনার ছাড়বো না, বলেও দেয়, আপনি অসুস্থ হবেন না। মানে কেস টেকিং চলছে। হ্যাঁ, যদি আপনি সত্যি বলেন, আমাকে খুলে বলে দেন, তাহলে আমার কষ্ট হবে না, আপনারও টাকা খরচ হবে না, আপনি সুস্থ হবেন। এটা উনি ওস্তাদজি, যিনি ডক্টর আশিক আলী, ডক্টর সুশোভন রয়, এই দুইজনই আমার ওস্তাদ। এখন যাক, আর সময়ের প্রশ্ন স্যার, বলেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, বলেন। এখন যদি 3 জেনারেশন লেখেছিস, দাদা, নানা বা নানি বা মা, এরপরে সন্তান, ধরেন 3 জেনারেশন তো হয়ে যায়, যেমন দাদা, আমার বাবা, আমি, আমার বাচ্চারা, 3 জেনারেশন অনেক সময় গ্যাপ হয় না, মিলে যায়। 3 জেনারেশনে যদি সবই লেখেছিস হয়, তাহলে পরিবারের, সমাজের, রাষ্ট্রের কি হইব? এগুলোর বায়োপসি কি? সেই তো হ্যাঁ, মানে অশান্তি আর অশান্তি, মানে যদি লেখেছিস তো খারাপ, মানে একদম খারাপ। যদি আমরা মানুষ রূপে দেখি আর কি, কিন্তু ওই অন্য জীবের প্রতি জীবের আমরা চিকিৎসা করার সুযোগ পাই না বা বুঝিও না, কিন্তু মানুষের ক্ষেত্রে বুঝিতে লেখেছে কি পর্যন্ত আমরা চিন্তা করেন। আপনারা অবশ্যই আগ্নেয় সাক্ষী নানা পাঠকের চরিত্রটা দেখবেন, সম্পূর্ণ ভিন্নধর্মী, যেটা আপনার গোপনীয় লেখেছি, এটা মারাত্মক। কিন্তু আপনি চিন্তা করছেন নি, মানে কোনো সুখ দুঃখের, কারো সুখ দুঃখের কোনো দাম তার কাছে নাই, শুধু নিজের মতো করে চল। আচ্ছা, ধন্যবাদ, ধৈর্য ধরে। আমিও আজকে দেরি করে আসছি,
আপনাদের এই ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।